রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আপনারা কেমন আছেন প্রিয় সাতক্ষীরাবাসী? আলহামদুলিল্লাহ। নির্যাতিত, অত্যাচারিত, অধিকার বঞ্চিত আমার প্রিয় সাতক্ষীরাবাসী, আমরা একটু ধৈর্যের সাথে খুবই অল্প সময় আমি আমার কথা শেষ করে আমরা ইনশাআল্লাহ বিদায় নেব। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের ইসলামী আন্দোলনের উর্বর এই জনপদ, এই সাতক্ষীরার গ্রামে গঞ্জে শহরে নগরে খালে বিলে যে মহান ব্যক্তিত্ব হেঁটে হেঁটে তার জীবনকে ধন্য করে এখানে ইসলামী আন্দোলনের বীজ বপন করে ইসলামী আন্দোলনের দুর্জয় ঘাঁটিতে পরিণত করেছিলেন সেই সাবেক বারবার নির্বাচিত এমপি আমাদের শ্রদ্ধাভাজন নেতা কাজী শামসুর রহমান। তার পায়ের ধুলা, তার ঘাম, তার রক্ত এই মাটির সাথে মিশে আছে। যাকে নির্যাতনে কষ্ট দিয়ে তাকে জেলের মধ্যে হত্যা করা হয়েছে। বৃদ্ধ বয়সে তিনি কারাগারে পবিত্র কোরআনকে হিফজ করে মুখস্থ করেছেন। আগরদাড়ি মাদ্রাসার মতো বাংলাদেশ বিখ্যাত এই মাদ্রাসার বরেণ্য অধ্যক্ষ প্রিন্সিপাল হিসেবে সারা বাংলাদেশে তিনি সম্মানিত ছিলেন। আলহামদুলিল্লাহ, তার রক্ত, তার অবদান, তার ত্যাগ, তার কোরবানির জন্য সাতক্ষীরাবাসী গর্বিত, ধন্য। আমি আজকে তার শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এই 15 বছরের স্বৈর শাসনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে এই সাতক্ষীরায় প্রায় অর্ধ শতাধিক তরুণ ছাত্র যুবক শাহাদাত বরণ করেছে। এখানে আহত হয়েছে প্রায় 150 মানুষ, যাদের চোখ তুলে নিয়েছে, পঙ্গু হয়েছে, হাত কাটতে হয়েছে, পা কাটতে হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে। 150 মানুষ তারা পঙ্গু হয়েছে। 256টি বাড়িঘর হামলা করে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী ফ্যাসিস্ট সরকার বুলডোজার দিয়ে বাড়িঘর ভেঙে দিয়েছে। আমি সেই সাতক্ষীরা নির্যাতিত জনপদে দাঁড়িয়ে বলছি, নিশ্চয়ই এখানে দাঁড়িয়ে যারা আমার কথা শুনছেন তারাও এই নির্যাতনের শিকার হয়েছেন। কি বলেন? হাজার হাজার মিথ্যা মামলায় কারাগারে আপনাদেরকে বন্দী করে রাখা হয়েছে। বাড়ি ঘরে নিজের বিবি বাচ্চা সন্তানের কাছে থাকতে পারে নাই, পালিয়ে পালিয়ে জীবন। ব্যবসা বাণিজ্য, ছাত্রদের লেখাপড়া তছনছ হয়ে গেছে। এই স্বৈর শাসকের বিদায়ের পিছনে সাতক্ষীরার এই সংগ্রামী মানুষদের এই ত্যাগ, এই কোরবানিকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমার প্রিয় ভাইরা, আমরা শুধু ঢাকা থেকে সাতক্ষীরার সংগ্রামী মানুষকে শুভেচ্ছা জানাবার জন্য আমরা এসেছি। আপনারা আমার আগের নেতৃবৃন্দের বক্তব্যে শুনেছেন একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেল বিজয়ী ডক্টর প্রফেসর ইউনূসের নেতৃত্বে একটি সরকার গঠন হয়েছে। এটিকে বলা হয় অন্তর্বর্তীকালীন, অর্থাৎ একটা ইন্টারিম গভর্নমেন্ট। তাদের দায়িত্ব হলো এই বাংলাদেশকে স্থিতিশীল পর্যায়ে, স্টেবল পর্যায়ে শান্তি শৃঙ্খলা, প্রশাসন, জনপ্রশাসন, জুডিশিয়ারি, ম্যাজিস্ট্রেসি, এডুকেশন, আইন শৃঙ্খলা, নির্বাচন কমিশনের সংস্কার, রাষ্ট্রের দুর্নীতি দলীয়করণের সংস্কার, প্রশাসনের অন্ধে অন্ধে ওই আওয়ামী প্রেতাত্মারা যারা এখনো বসে আছে তাদেরকে সরিয়ে দিয়ে বাংলাদেশকে দলীয়করণ এবং দুর্নীতি মুক্ত করা। এই কঠিন চ্যালেঞ্জগুলো বর্তমান অন্তর্বর্তী সরকার গ্রহণ করে সেই কাজগুলো শুরু করেছেন। বাংলাদেশ জামাত ইসলামীকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আমন্ত্রণ জানিয়েছিলেন। আমাদের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল, আমরা প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টাদের সঙ্গে সাক্ষাৎ করে আমাদের কাছে দেশ গঠনের জন্য উনি সাহায্য চেয়েছিলেন, পরামর্শ চেয়েছিলেন। আমরা আমাদের আমিরের নেতৃত্বে একটি শান্তিপূর্ণ নতুন সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য লিখিতভাবে আমরা প্রধান উপদেষ্টার কাছে আমাদের পরামর্শ পেশ করেছি, মৌখিকভাবে আমরা বলেছি। তিনি আমাদের কাছে অনেক সহযোগিতা চেয়েছেন। এখন বাংলাদেশের মানুষ ব্যস্ত হয়ে পড়েছে, কবে নির্বাচন হবে, কবে ইনারা যাবেন। 1 মাসও হলো না একটা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসে বাংলাদেশে দেশে বিদেশে আভ্যন্তরীণ অনেক নতুন ষড়যন্ত্র চ্যালেঞ্জ মোকাবেলা করে এই সরকারকে কিন্তু আস্তে আস্তে এগিয়ে যেতে হচ্ছে। কি বলেন, ঠিক কিনা? আওয়ামী ফ্যাসিবাদী সরকারের প্রধানমন্ত্রী বিদায় নিলেও তার প্রেতাত্মারা দেশ বিদেশ থেকে অনেক ষড়যন্ত্র করছে। তারা শেখ হাসিনার বিদায়ের পর 2 বার
পাল্টা অভ্যুত্থানের চেষ্টা করেছে। তারা জুডিশিয়ারি দিয়ে তারা একটি বিচারিক অভ্যুত্থানের চেষ্টা করেছিল। তারা সেনাবাহিনীর মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে একটি পাল্টা অভ্যুত্থানের চেষ্টা করেছিল। দেশপ্রেমিক সেনাবাহিনী এবং বীর জনতা সেই ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়ে দেশকে স্থিতিশীলতার দিকে এগিয়ে নিতে এখনো অঙ্গীকারবদ্ধ হয়ে আছে। আমি সাতক্ষীরাবাসীর কাছে আবেদন জানাবো যে আমরা যেন ব্যস্ত না হই, অস্থির না হই, নাকি বলেন? এই দেশের রন্ধে রন্ধে যেসব অপকীর্তি কুশাসনের নায়করা বসে আছে তাদের সব জায়গা থেকে সরিয়ে বাংলাদেশটাকে অন্তত স্থিতিশীল করতে হবে। নির্বাচন দিলে সেই নির্বাচন যেন অংশগ্রহণমূলক হয়, একটা গ্রহণযোগ্য, নিউট্রাল, ক্রেডিবল, পার্টিসিপেটরি, ইনক্লুসিভ একটা ইলেকশন আমরা করতে পারি। জনগণ ভোট দিতে গেলে রাস্তাঘাটে যুবলীগ, ছাত্রলীগ, পুলিশ বলবে ভোট দিতে যাবেন না, ভোট দেওয়া হয়ে গেছে। দিনের ভোট রাতে দিয়ে বাক্স ভর্তি করবে। আমরা এরকম ভোটার বাংলাদেশে হতে দেব না। প্রতিটি ভোটার ভোট কেন্দ্রে ভোট দিতে পারে এমন পরিস্থিতি পর্যন্ত আমরা ধৈর্য ধরতে রাজি আছি, কি বলেন ঠিক কিনা? আমরা সরকারকে কোনো দিন, মাস, ঘন্টা বেঁধে দিতে চাই না। সময়টা শর্ত নয়, পরিবেশটা শর্ত। এমন একটা পরিবেশ চাই যে পরিবেশে আমি গিয়ে যেন আমার ভোটটা দিতে পারি। ভোট দেওয়ার পরে যে বেশি ভোট পাবে একদল জোর করে যেন কেটে নিয়ে তার বিজয়কে ছিনতাই করতে না পারে, এমন একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করতে রাজি আছি। সেজন্য আমি আপনাদের সাতক্ষীরাবাসীকে বলবো, অনেক ষড়যন্ত্র চলবে। আমার অমুসলিম সংখ্যালঘু ভাইদেরকে ব্যবহার করে আওয়ামী লীগ মাঝখানে আবার নতুন অরাজকতার চেষ্টা করেছিল। বলে জামাত শিবিরের লোকেরা মন্দিরে হামলা করে, হিন্দুদের বাড়িঘর দখল করে। আসলে কি তাই করে? ঢাকায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের নেতাদের সাথে আমাদের আমির এবং আমরা বৈঠক করেছি। ঢাকেশ্বরী মন্দির সহ দেশের গুরুত্বপূর্ণ মন্দিরে আমরা গিয়ে তাদেরকে বলেছি, চ্যালেঞ্জ দিয়েছি, আপনারা কি বলতে পারবেন যে বাংলাদেশের জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির কোন হিন্দুর জমি দখল করেছে, বাড়ি দখল করেছে, মন্দিরে হামলা করেছে? জামাত শিবিরের একটা লোক আপনি পাবেন না। বরং লাঠি হাতে কেন্দ্রের নির্দেশে সনাতন ধর্মাবলম্বী মুসলিম অমুসলিম মিলেমিশে যেন আমরা সব ধর্মের অধিকার রক্ষা করতে পারি, সেজন্য আমরা আমিরের নির্দেশে আমরা মন্দিরগুলো সারা দেশে পাহারা দিয়েছি। বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব আমাদেরকে বৈঠকে বলেছেন যে আপনারা এবার অনেক ভালো কাজ করেছেন। আন্তর্জাতিক মিডিয়া, ভারতের পত্রিকাগুলো এডিটোরিয়াল, পোস্ট এডিটোরিয়াল লিখেছে। বিবিসি বলেছে যে জামাত ইসলামীকে বাংলাদেশে সাম্প্রদায়িক বলা হয় তারাই তো লাঠি হাতে মন্দির পাহারা দিয়েছে। ফলে এটা একটা অপপ্রচার, এটা একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। সাতক্ষীরার মুসলিম ভাইদের কাছে আমি হাত জোড় করে বলি, আপনার জমি দখল, বাড়ি দখল, মন্দির ভাঙা, নির্যাতনের রেকর্ড আপনি পরীক্ষা করুন। খুঁজে দেখে যদি তদন্ত করেন তো দেখবেন আওয়ামী লীগের লোকেরাই আপনার জমি দখল করেছে, আওয়ামী লীগের লোকেরাই আপনাকে জুলুম করেছে, জামাতের লোকেরা করে নাই। তাহলে আসুন হিন্দু মুসলিম মিলেমিশে কোন ষড়যন্ত্রে পা না দিয়ে যে দেশে আমরা জন্মেছি এই দেশটাকে একটি শান্তির বাংলাদেশ করার জন্য আমরা এই সরকারকে সাহায্য করি। আমরা অস্থির হব না, অসহিষ্ণু হব না। আমরা সরকারকে চাপের মুখে ফেলবো না, এটা স্বস্তির সাথে কাজ করতে দেবো, নাকি বলেন? অনেকে বলবে ভাই এত দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি ভোট দিক। আরে বাবা, 15 বছর তো ভোট দিতে পারেননি, তাতে যদি একটু দেরি হয় তো দিয়ার মতো করে ভোট হোক, নাকি বলেন? অপেক্ষা করবেন তো? কোনো অনুমতি করার প্রয়োজন নেই। 4 শহীদের পিতার স্বামীকে, পিতার স্ত্রী যিনি এসছেন তাদেরকে বলবো, দেখে যান সাতক্ষীরার মানুষ আপনাদেরকে পেয়ে কত সম্মানিত বোধ করছে। আপনারাও সম্মানিত বোধ করুন। আপনাদের এই রক্ত বৃথা যাবে না। এই রক্তের উপরে দাঁড়িয়ে 18 কোটি মানুষ স্বস্তি পেয়েছে। আপনার ভাই, আপনার সন্তান, আপনার স্বামী হয়তো এমনিতেই রোগে ভোগে হাসপাতালে মারা যেত, কিন্তু এই সম্মান, এই স্মরণ দুনিয়ার কেউ আপনাকে করতো না। আপনি সম্মানিত, আপনি মর্যাদাবান, দুনিয়াতেও মর্যাদা পেলেন, আখিরাতেও মর্যাদা পাবেন ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা যখন সুযোগ দিয়েছেন, কত বছর সাতক্ষীরার মানুষ এরকম সমাবেশ করতে পারেন না। মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব বলছিলেন 12, 14, 15 বছর পর জামাত ইসলামীর
এরকম একটা দোয়ার খবর পেয়ে তো লোক অনেক আসবে।